গ্রামের সৌন্দর্যটা আসলে একটু অন্যরকম। যারা সবসময় আসলে গ্রামে থাকে তারা সেটা বুঝতে পারে না। আমি তো হঠাৎ করে একদিনের জন্য গিয়েছিলাম গ্রামে। তো সেই দিনটা যেভাবে কাটাইছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করবো। আশা করি ভিডিওটি ভালো লাগবে। সো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আমার নতুন একটা ভিডিওতে। গতকাল তো ভাসুরের মেয়ের অন্নপ্রাশন ছিল, মূলত সেজন্যই গ্রামে আসা। তো পরের দিন, এটা হচ্ছে পরের দিন সকালে, সকাল সকাল উঠেই দেখি শাশুড়ি মার গাছে অনেক সুন্দর মরিচ ধরে আছে। তো এই মরিচ দেখি একটা খাবার খেতে খুব মন চাইতেছিল, তাই মরিচগুলো আগে উঠায় নিলাম। আর এখন রাইস কুকারে চাল ডাল, মানে সিদ্ধ ভাত যেভাবে হয় আর কি, এটা সবসময় খাওয়া হয় না, বাড়িতে আসলেই বেশি খাওয়া হয়। সাথে পেঁয়াজও দিয়ে দিলাম। তারপর তেল লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে সকালের খাবারটা আজকে বেশ মজা করে খেয়েছি। খাওয়া দাওয়া শেষ করে পাশে একটা দিদির বাড়িতে ঘুরতে গিয়েছিলাম, মূলত একটু দরকারও ছিল দিদির সাথে। যাই হোক, দিদি বাড়িটা অনেক বেশি সুন্দর করে সাজিয়েছে। আসলে গ্রামের পরিবেশটাই সুন্দর, গ্রামে যারা থাকে তারা অবশ্য বুঝতে পারে না এটা। আমার খুবই ভালো লাগতেছিল দিদির বাড়িটা, তাই একটু ভিডিও করে নিয়েছি। আর দিদির সাথে বেশ কিছুক্ষণ গল্প করার পর তারপর আবার বাড়িতে চলে আসছিলাম। আর দিদির গাছে দেখুন কত সুন্দর পেঁপে ধরে আছে। বাড়িতে এসে দেখি দুপুরের আয়োজন চলতেছে, মানে গতকাল তো সবাই নিরামিষ খেয়েছে, তাই আজকেও বেশ কিছু মানুষ খাবে, তার জন্য হচ্ছে রোস্ট ভাজা হইতেছে। আর মাছের ঝোল অলরেডি হয়ে গেছে, সাথে ডাল, তারপর খাসির মাংস, মুরগির মাংস, অনেক কিছু আয়োজন। যেহেতু বেশ অনেক মানুষের আয়োজন, সেজন্য হচ্ছে বড় বড় চুলায় রান্না করা হইতেছে, তাই একটু ভিডিও করলাম এই আর কি। আর তারপর আপনাদের সাথে শেয়ার করি আমার শ্বশুরের গোয়াল ঘর। এটা হচ্ছে আমার শ্বশুরের গোয়াল ঘর। গোয়াল ঘর ভর্তি গরু, বেশ অনেকগুলোই গরু আছে। আর এই গরুগুলো মূলত অস্ট্রেলিয়ান গরু, মানে বাহিরের দেশের। তো এইগুলোকে বাইরে নিয়ে যাওয়া হয় না, এইখানেই থাকে, এইখানেই খাবার দেওয়া হয়, কেনা খাবার খায় তারা। আর আমি সবসময় বাবুকে আমাদের গরুর দুধ খাওয়ানোরই চেষ্টা করি, বাড়ি থেকে নিয়ে যাই এই আর কি। আর আমার শ্বশুর শাশুড়ি কিন্তু তাদের অনেক যত্ন করে, নিজের সন্তানের মতো। মানে যতক্ষণ কারেন্ট থাকে ততক্ষণই যে এদের ফ্যান ঘুরতেই থাকে। যাই হোক, এইদিকে হচ্ছে 3টা বেজে গেছে প্রায়, আর বাইরে অনেক রোদ, আমরা আবার চলে যাব, রেডি হতে হবে। তার জন্য একটু করে খাওয়া দাওয়া করে নিতেছিলাম। আর বাসে যেহেতু যাব, বেশি খাবার তো খেতেই পারবো না, আমি বাসে ওঠার আগে তেমন খেতে পারি না। তো এক পিস মুরগির মাংস আর সাথে একটা রোস্ট নিয়ে অল্প করে খাওয়া দাওয়া করে নিলাম। আর তারপর সব গোছগাছ করে নিয়েছি। আর এখন আমরা এই যে বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আমার শ্বশুর বাড়িতে মূলত ভ্যান দিয়ে যাওয়া লাগে, মানে অল্প দূরত্বের জায়গাগুলোতে ভ্যানে চলাচল, রিক্সা নেই। তো ভ্যান দিয়ে যেতে ভালোই লাগতেছিল, গরমের মধ্যে অনেক বাতাস। আর এদিকে আমার ছেলের মনটা অনেক খারাপ, বাসে উঠেছে, সে ঠাম্মি বাড়িতে থাকতে চেয়েছিল এই আর কি। তো তার মনটা একটু ভালো করার চেষ্টা করতেছিলাম। আসলে এইভাবে কখনো আমার বাড়িতে আসা হয়নি একদিনের জন্য, কমপক্ষে 7 দিন থেকেছি, এরকমভাবে এসেছি। তো এইবারই প্রথম একদিনের জন্য আসলাম। আসলে ছোট বাবুকে নিয়ে এত দূর জার্নি করে একদিনের জন্য আসা খুবই কষ্টের। তো কিছু করার নেই, বাড়িতে অনুষ্ঠান ছিল, তাই হচ্ছে আশা লাগছে। আর এবার আমাদের বাড়িতেও যেতে পারিনি, সেজন্য আমারও মনটা একটু খারাপ লাগতেছিল। আর সন্ধ্যার মধ্যে আমাদের বাসটা ছেড়ে দিয়েছে। সন্ধ্যায় বাইরের পরিবেশটা অনেক বেশি সুন্দর লাগতেছিল, তাই একটু ভিডিও করে নিলাম। আর আমাদের বাসায় পৌঁছাতে পৌঁছাতে প্রায় 11টার মতো বেজে গিয়েছে। আর বাসায় এসে স্নান টান করে ঘরটা একটু হালকা করে গুছিয়ে নিয়েছি। তারপর হচ্ছে এখন খাবার খেয়ে নিব। আমার শাশুড়ি সব খাবারই একটু একটু করে দিয়ে দিয়েছিল। শরীরটা খুবই ক্লান্ত, আসলে আমার বাস জার্নি একদমই ভালো লাগে না, করতে পারি না। তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।